টিএমসিপি বনাম কলকাতা বিশ্ববিদ্যালয়, একদিকে শাসক দলের ছাত্র সংগঠন আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাত একেবারে চরমে। মানা হয়নি উচ্চশিক্ষা দফতরের অনুরোধ, পরীক্ষা হবেই জানিয়েছেন উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ওই পরীক্ষার দিনই পরিবর্তনের পরামর্শ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দফতর, আপনারা ইতিমধ্যেই জানেন। এবং সেদিকে একদিকে শাসক দলের ছাত্র সংগঠন এবং অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সেক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের অনুরোধ মানা হয়নি, পরীক্ষা হবেই জানিয়েছেন উপাচার্য শান্তা দত্ত। আগামী 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এবং সে ঘটনাচক্রে সেই দিনেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে এবং পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষা কিন্তু হবেই এমনটাই জানিয়েছেন উপাচার্য শান্তা দত্ত। উচ্চশিক্ষা দফতরের অনুরোধও সেক্ষেত্রে মানা হয়নি। মিছিলে আটকানোর আশঙ্কা পরীক্ষার্থীদের। আগামীকাল শহর জুড়ে 3টি বড় মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। যানজটের আশঙ্কায় কলকাতা পুলিশকে চিঠি দিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একদিকে দেখা যাচ্ছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এখনো কিন্তু সেই সংঘাত চরমে। সেক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের অনুরোধও মানা হয়নি। একেবারেই দেখো, এটাকেই আমরা দেখেছিলাম এই আগামীকালের যে পরীক্ষা তা নিয়ে কিন্তু বিতর্ক দেখা গিয়েছিল এবং উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোন রকম পরীক্ষা কিন্তু বাতিল করা হবে না, পরীক্ষা হবে এবং সেই মতো কিন্তু আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার দিন যাতে কোনোভাবেই যানজট না হয়, যাতে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা সেন্টারে সঠিক সময়ে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা যাতে কলকাতা পুলিশ করে, সেই দাবি জানিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রীতি, ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের মিছিলে আটকানোর আশঙ্কা রয়েছে। আগামীকাল শহর জুড়ে 3টি বড় মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। সেক্ষেত্রে যানজটের আশঙ্কায় কলকাতা পুলিশকে চিঠিও দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একেবারেই দেখো, যেমন কালকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জানিয়ে বড় বড় শহর কলকাতায় 3টি মিছিল রয়েছে, তার পাশাপাশি গান্ধী মূর্তি পাদদেশে একটি সভাও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু শহর কলকাতায় যানজটের সৃষ্টি হবে। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের যে পরীক্ষার বিভিন্ন সেন্টারগুলি রয়েছে সেখানে পৌঁছাতে দেরি হবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখি না এবং সেই কারণেই যাতে শহরে কোন রকম যানজট না হয় সেই দাবি জানিয়ে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয়েছে এবং যাতে পরীক্ষার্থীরা তারা একেবারে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করতে হবে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু 28শে অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, স্নাতক স্তরের পরীক্ষা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেদিনই রয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং এ নিয়ে কিন্তু শুরু থেকে একটা টানাপোড়েন চলছে এবং সেখানে কিন্তু উচ্চশিক্ষা দফতরের অনুরোধ মানা হয়নি। সেক্ষেত্রে কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে পরীক্ষা হবেই এবং যেখানে মিছিল বেরোচ্ছে, 3টি বড় বড় মিছিল বেরোনোর কথা রয়েছে আগামীকাল শহর জুড়ে 3টি বড় মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। সেক্ষেত্রে যাতে কোনো যানজটের তৈরি হতে পারে এই আশঙ্কা করে কিন্তু কলকাতা পুলিশকেও একটা চিঠি দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, ঠিক সময়ে পৌঁছতে পারে তারা পরীক্ষাস্থলে। সেই জন্য কিন্তু আগে থেকেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলকাতা পুলিশকে। সেদিকেও কিন্তু নজর রাখার একটা অনুরোধ জানিয়েই চিঠি দেওয়া হয়েছে। একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এবং অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এ নিয়ে কিন্তু এখনো টানাপোড়েন চলছে। একেবারেই ভারপ্রাপ্ত উপাচার্য তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনড় রয়েছেন, তিনি কিন্তু কোনোভাবেই পরীক্ষা পিছুতে রাজি নন। উচ্চশিক্ষা দফতরের অনুরোধ পাওয়ার পরেও কিন্তু তিনি বলেছেন যে 28শে অগস্টই পরীক্ষা হবে।
আশুতোষ কলেজের প্রিন্সিপাল তিনিও কিন্তু চান না যে আগামীকাল পরীক্ষা হোক। কি বলেছিলেন তিনি শোনাবো। আমাদের প্রশ্ন যে এই জেদাজেদি কেন? আমাদের অধ্যক্ষ পরিষদের থেকে চিঠি দেওয়ার পরও এই অমর্যাদা করা হলো কেন? টিচিং নন টিচিং যারা পরীক্ষার হলে গার্ড দেবেন তাদের আসতে অসুবিধে হবে। ছাত্রছাত্রীরা যদি দেরিতে পৌঁছয় সেন্টারে যে নিয়ম সেই অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, এই দায় কার? এইটা আমরা ভীত সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই রাজনীতির মধ্যে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং সহকর্মীদের কথা ভেবে আপনি ম্যাডাম দয়া করে এই পরীক্ষাটা রিশিডিউল করুন। আগামী 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ঘটনাচক্রে ওই দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা রয়েছে এবং সেইটা নিয়ে কিন্তু সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু আমরা শুরু থেকেই দেখছি যে একটা কিন্তু টানাপোড়েন চলছে। দলীয় কর্মসূচির দিনে কেন পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি এটিকে গভীর ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছিলেন, আমরা দেখেছিলাম। এবং সেক্ষেত্রে কিন্তু তা নিয়ে কিন্তু একটা দীর্ঘ টানাপোড়েন চলছে এবং তার পরেও কিন্তু দেখা গিয়েছে যে উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ তারপরেও কিন্তু মানা হয়নি, পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি। সেখানে ভারপ্রাপ্ত উপাচার্য তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে 28শে আগস্টই পরীক্ষা হবে, কোনোভাবেই কিন্তু সেই পরীক্ষা বন্ধ করা হবে না। অন্যদিকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলকাতা পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে, কারণ আগামীকাল শহর জুড়ে বিভিন্ন মিছিল রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের মিছিল রয়েছে। সেক্ষেত্রে যানজটের একটা আশঙ্কা প্রকাশ করে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাত্র সমাবেশের পোস্টার নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের স্লোগানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখলেন, আমরা একমত, মারতে জানে তৃণমূল, কাটতে জানে তৃণমূল এবং ঝাড়তে জানে তৃণমূল। বিজেপির তরফে এই ভিডিও প্রকাশ করা হয়েছে, একটি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজটি। ছাত্র সমাবেশের পোস্টার নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের স্লোগানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখলেন, আমরাও একমত, মারতে জানে তৃণমূল, কাটতে জানে তৃণমূল এবং ঝাড়তে জানে তৃণমূল। সেখানে স্লোগানিং করা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না, শান্তা দত্তের নাম করে তারা বলছেন এবং সেখানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথাও বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর বাবু, যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের একটি স্লোগান ইতিমধ্যেই পোস্ট করেছেন। সেখানে বলা হচ্ছে, সেখানে শোনা যাচ্ছে যে তারা বলছেন যে আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, শান্তা দত্তের নাম করে তারা বলছেন। দেখুন, কোথায় কে কি বলছে সেটা নিয়ে আমার বলা সম্ভব নয়। আমরা আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট জানিয়েছি
আর একটা স্লোগানিং এর মধ্যে অনেক রকম স্লোগানিং থাকে, আগে পরে অনেক কথা থাকে, সেটা কেটে যদি কেউ কিছু দিয়ে পোস্ট করে বা কি বলেছে সেটা অ্যাকচুয়ালি আমার শোনার মতন সময় হয়নি। আপনার তরফ থেকে আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি। কালকে যেহেতু পরীক্ষা হচ্ছে, আমরা অলওয়েজ ছাত্রদের পক্ষে আমাদের ভলেন্টিয়াররা সারা রাজ্য জুড়ে থাকবে, রাস্তা জুড়ে থাকবে, এবং আমার সমর্থকদেরও বলেছি যাতে কারুর কোনো ছাত্রছাত্রী যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেটা নিশ্চিন্তে তৃণমূল ছাত্র পরিষদ সে বিষয়টা লক্ষ্য রাখবে। এবং আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো জায়গায় মতভেদ হতে পারে, কিন্তু ছাত্রছাত্রীর সঙ্গে তো কিছু নেই। ছাত্রছাত্রীরা চেয়েছিল, আমাদের কাছে বলেছিল যাতে পরীক্ষাটা এই মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন নিজের কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন, কিন্তু তাই বলে তো আমরা ছাত্রছাত্রীদের কোন প্রবলেম হোক চাইতে পারি না, তার গার্জেনরাও সমস্যা হোক চাইতে পারি না। আমার ভলেন্টিয়াররা কালকে রাস্তায় থাকবে, তারা যথেষ্ট সজাগ থাকবে। কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হলে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা হলে সেটা তৃণমূল ছাত্র পরিষদ দেখবে। শ্রীরাঙ্কুর, যে বিষয়টা এখানে যেটা ভিডিওটা দেখা যাচ্ছে, সেখানে আপনাদেরই রাজ্য সম্পাদক ছাত্র পরিষদের তিনি এই স্লোগানিং দিচ্ছেন, একটা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা, সেখানে একজন ভারপ্রাপ্ত উপাচার্যকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। না, আমার মনে হয় না দুটো বিষয় এক, দুটো কোনো আলাদা বিষয় হতে পারে। এবং আমার জানা নেই আপনি কার কথা বলছেন, যে কে আমার রাজ্য সম্পাদক দিয়েছেন, আমার সেটাও জানা নেই। অ্যাকচুয়ালি আমি বললাম যে আমি নিজে এখনো ভিডিও এমন কিছু দেখিনি। আমি 28 আগস্ট সমাবেশ নিয়ে প্রচন্ড ব্যস্ত, এমন কোনো কথা আমাদের কাছে আসেনি। এবং যদি ব্যক্তিগতভাবে বলে থাকে সেটা তার বিষয়, আমার জানা নেই। কিন্তু আমার দলীয় তরফ থেকে এমন কোনো বক্তব্য আমাদের নেই। আর আমরা আমাদের দলীয় স্ট্যান্স থেকে ক্লিয়ার করে দিয়েছি অনেক সময় যে ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যা না হয় সে বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ সজাগ দৃষ্টি লাগবে। পাশাপাশি এই ভিসি, যে ভিসি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন উচ্চ আদালত, তার সম্পর্কে আইনানুগ কথা আইনানুগ জায়গায় হবে। বেশ, ধন্যবাদ শ্রীরাঙ্কুর।